বিসমিল্লাহির রহমানির রহিম। এমপিভুক্ত শিক্ষকদের বদলির একেবারে শেষ সময়ে এসে যে আপডেট সেই বিষয়ে মূলত আপনাদের সাথে একটুখানি শেয়ার করার চেষ্টা করছি। সেটা হচ্ছে, আপনারা জানেন আজকে 10ই জুন, আজকে শেষ হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের এবং কর্মচারীদের অর্থাৎ প্রতিষ্ঠানে সকল ধরনের তথ্য পাঠানোর সর্বশেষ সময় হচ্ছে আজকে 10ই জুন। কিন্তু শেষ সময়ে এসে আপনারা জানেন যে সার্ভার একেবারে ডাউন হয়ে গিয়েছে, কোনো ধরনের কাজ করা যাচ্ছে না। যারা সেন্ড করেনি তারা সেন্ড করতে পারছেন না, যাদের আপডেট প্রয়োজন তারা আপডেট করতে পারছেন না, বা বিভিন্ন সময় একেবারে দেখা যাচ্ছে লাস্টে এসে টোটালি কোনো কাজ করতে পারছেন না। তো সেই বিষয়ে সবাই মনে করছেন, যারা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আছেন এবং এই সমস্ত শিক্ষকরা সেই কাজে জড়িত, সকলেই মনে করছেন যে এমপিভুক্ত শিক্ষকদের যে বদলির যে কার্যক্রম সেটার জন্য এমনিতেই অনেক শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানরা অনেক দেরিতে পাসওয়ার্ড পেয়েছেন। আবার অনেক প্রতিষ্ঠানে যেহেতু অনেক ধরনের তথ্য লেগেছে, সেই তথ্যগুলো কালেক্ট করতে সময় লেগেছে। সব মিলাই মাঝখানে আপনার প্রতিষ্ঠান বন্ধ ছিল কোরবানিদের, তো সব মিলাই মোটামুটি শেষ সময়ে এসেও কিন্তু শিক্ষকরা কাজ করে সময় মতো কাজ করতে পারছেন না। সেই সাথে একেবারে লাস্টে এসে সার্ভার ডাউন। তো সেই বিষয়ে যখন মাউসির পরিচালকের কাছে যখন জানতে চাওয়া হয়েছে যে সময় বৃদ্ধি করা হবে কিনা, তিনি যেমনটা জানিয়েছেন যে সার্ভার যে ডাউন সেটার উনি কারণটা দেখিয়ে বলছেন যে একই সময়ে লক্ষাধিক শিক্ষকের উপর যেহেতু ক্লিক করা হয়েছে, যার জন্য সার্ভারটা ডাউন হয়ে গিয়েছে। তবে উনি সার্ভার যে ডাউন সেই বিষয়ে কাজ করা হচ্ছে এমনটা বলেছেন। সময় যে বর্ধিত হবে সেই বিষয়ে উনি কোনো মন্তব্য করেননি। উনি বলেছেন যে সেটা এখনও বলা যাচ্ছে না। তবে আমরা যারা শিক্ষকরা আছি আমরা মনে করি যে সেই বিষয়ে সময় বাড়ানো দরকার, অন্তত 2-3 দিন বা 5 দিনের মতো সময় বাড়ানো দরকার, যেহেতু অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা এখনও কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাননি। তো আপনারা জানেন ইতিপূর্বে এই ধরনের কোনো তথ্য পাঠানোর বা কোনো তথ্যের যখন সময় দেওয়া হতো, এরপরেও কিন্তু আবারও কিন্তু কয়েকদিন সময় বাড়িয়ে দেওয়া হতো। কারণ শিক্ষকদের ক্ষেত্রে হোক বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে হোক, সার্ভার কিন্তু শেষের দিকে এসে ডাউন থাকে। আমরা যারা উপবৃত্তির কাজ বা রেজিস্ট্রেশনের কাজ বিভিন্ন কাজ করি, সবসময় দেখা যায় কি লাস্টের দিকে সার্ভার কিন্তু ডাউন থাকে, যার ফলশ্রুতিতে শেষের দিকে এসে 2-1 দিন কিন্তু সময় বাড়িয়ে দেওয়া হয়। তো বদলির ক্ষেত্রে কিন্তু সেটাই করবে আশা করছি, কারণ আজকেই কিন্তু লাস্ট ডেট, এখনও কিন্তু অনেকেই সকল কার্যক্রম শেষ করতে পারেননি। কারণ বদলি যে প্রক্রিয়া সেটা যদি প্রতিষ্ঠান পর্যায় পর্যন্ত যদি শেষ না হয়, তাহলে কিন্তু পরবর্তী ধাপগুলো কিন্তু করা সম্ভব হবে না। যার ফলে আমরা আশা করছি আজকের লাস্টের দিকে, অর্থাৎ এখন কিন্তু সন্ধ্যা নাগাদ কিছুক্ষণ পরে হয়তো এরকম একটা সিদ্ধান্ত আসতে পারে যে সময় বর্ধিত করা হয়েছে বা হচ্ছে এরকম। তবে উনি মাউসি ডিজি যেটা বলেছেন যে উনি এই বিষয়ে কিন্তু এখনো কিছু বলতে পারছেন না। তবে সকল শিক্ষকরা আশা করছেন যে বদলির কয়েকদিন হলেও অন্তত পক্ষে সময় বাড়িয়ে দেওয়া হোক। তবে অনেকেই সেই বিষয়ে কিন্তু মন্তব্য করে ফেলেছেন বিভিন্ন জায়গায়, আপনারা দেখেছেন যে সময় বৃদ্ধি করা হচ্ছে। তবে এরকম কোনো নিউজ কিন্তু এখনও কোথাও পাওয়া যাচ্ছে না। তবে যতটুকু তথ্য সেটা হচ্ছে যে শেষের দিকে এসে যেই আপনার সার্ভার ডাউন, সেটা হচ্ছে একই সময়ে অনেক শিক্ষকরা ক্লিক করার কারণে কিন্তু সার্ভারটা ডাউন হয়ে গিয়েছে। এই তথ্যটা মূলত বেদবুনিয়া আইটি অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে জানানো যাচ্ছে যে হয়তো সময় বাড়ানো হবে কিনা সেটা জানা যাচ্ছে না। তবে আপনারা যারা এখনও শেষ করতে পারেন নাই, আপনারা সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করুন। আপনারা বারবার ক্লিক না করে একটু সময় নিয়ে তারপরে দেখুন কী অবস্থা, কেমন করা যাচ্ছে। অনেক প্রতিষ্ঠানে কিন্তু ইতিমধ্যে করে ফেলেছেন, যারা করে ফেলেছেন তারা তো করেছেনই, যারা এখনও করতে পারেন নাই আপনারা একটু ধৈর্য ধরুন, দেখা যাক ইনশাআল্লাহ হয়তো ভালো কিছু আশা করা যাচ্ছে। তো এই তথ্যটা বেদবুনিয়া আইটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি। পরবর্তীতে নতুন কোনো তথ্যে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।